হ্যালো বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বিয়ের পিঁড়িতে বসে আছে রাহুল ও রাহি। ফটোগ্রাফার তাদের ছবি তোলার চেষ্টা করছে, কিন্তু দুজনের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে। ফটোগ্রাফার বলে, একটু সামনে আসুন ম্যাম, অ্যাকচুয়ালি একটু ক্লোজ হয়ে বসলে ফটোটা ভালো আসবে। রাহুল কিছুটা ইতস্তত করে বলে, রাহি। ফটোগ্রাফার আবার বলে, স্যার, ম্যাডামকে একটু ধরে বসুন। এরপর আড়ালে দাঁড়িয়ে রাহুলের বাবা তথাগতবাবু সুজাতার দিকে তাকিয়ে কথা বলেন। তথাগতবাবু বলে, রাহিকে দেখ সুজাতা, মনে হচ্ছে না ও এই পরিবারেরই বউ হওয়ার যোগ্য। এমন হাসি খুশি একটা পরিবার, সব কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। সবকিছু এভাবেই থাকবে তো? পরের দৃশ্যে একটি অন্ধকার ঘরে রাহির বোন তিতলিকে আটকে রাখা হয়েছে। একজন মহিলা তাকে শান্ত করার চেষ্টা করছে। অপহরণকারী মহিলা বলে, তোমাকে এত সুন্দর দেখতে তিতলি, তুমি যা পড়বে তাতেই ফাটাফাটি লাগবে। আমি তো তোমার দিক থেকে চোখ ফিরাতেই পারছিলাম না। তিতলি ভীত হয়ে বলে, বলছি আমি একটু ওয়াশরুমে যেতে পারবো? মহিলাটি বলে, যাও। তারপর ওয়াশরুমে গিয়ে তিতলি কলের পানি ছেড়ে দেয় এবং জুতো থেকে লুকানো ফোন বের করে রাহিকে কল করে। এদিকে বিয়ের অনুষ্ঠানে রাহুলের বাবা রাহুলকে উপদেশ দিচ্ছেন। রাহুলের বাবা বলে, রাহুল, তোমাকে সেই ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলবো এখন। তোমার শুনতে ভালো লাগবে না, বিরক্ত লাগবে। মেয়ের বাবা তো, রাহির জন্য আমার চিন্তা হয় বাবা, তুমি একটু সামলে রেখো, দেখে রেখো মেয়েটাকে। রাহি বলে, বাবা, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারব। এরপর রাহির ফোনে তিতলির কল আসে। রাহি আড়ালে গিয়ে ফোন ধরে। রাহি বলে, হ্যালো, হ্যালো, তিতলি, কোথায় তুই? তিতলি কাঁদতে কাঁদতে বলে, দিদিভাই, দিদিভাই আমাকে আটকে রেখেছে, দিদিভাই, আমাকে বাঁচাও, ওরা আমাকে বিক্রি করে দেবে দিদিভাই। কি বলছিস তুই? দিদিভাই, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাতে আয়। কল কেটে যায়। রাহি মনে মনে ভাবে, ও আছে কোথায় সেটাও জানি না। একটা হোটেলের নাম শুনতে পেয়েছিলাম, ড্রিম টাচ ইন। হ্যাঁ, ড্রিম টাচ ইন। পরের দৃশ্যে ওয়াশরুম থেকে বেরোতেই অপহরণকারী মহিলা তিতলিকে ধরে ফেলে। অপহরণকারী মহিলা বলে, কি করছিলি তুই? জল খুলে কথা বলছিলি? ফোন নিয়ে গেছিলি? কার সাথে কথা বলছিলি তুই? খুব সাহস বেড়ে গেছে না তোর? তিতলি বলে, আমাকে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে বিক্রি করে দেওয়ার চেষ্টা। চুপ, সোজাসুজি চল এদিকে, ধর ওকে। একদম যেন আওয়াজ না বেরোয়, একটাও যেন দাগ না পড়ে মুখে। অনেকগুলো টাকা পাবো ক্লায়েন্টের থেকে। তারপর রাহুলের ফুলশয্যার ঘরের বাইরে তার ভাই ও ঠাম্মি রেকর্ডের বসানোর চেষ্টা করছে। ঠাম্মি বলে, তাড়াতাড়ি করো বাবা, সেট করতে টাইম লাগবে। রাহুলের ভাই বলে, এইভাবে দাদাইর রুমে রেকর্ডের লাগানোটা কি ঠিক হচ্ছে? দাদাই যদি জানতে পারে আমরা কেউ আস্ত থাকব না। ঠাম্মি বলে, আরে বাবা, ওদের সম্পর্কের গতি প্রকৃতিটা তো জানতে হবে। পরের দৃশ্যে রাহুল ঘরে ঢোকে। রাহি তখন তিতলির কথা ভেবে অস্থির। রাহুল বলে, রাহি, আমাদের কথা বলার তো কিছু নেই। এই বিয়েটার আমার কাছে কোনো মানে নেই। রাহি বলে, তোমার কি মনে হয় আমার কাছে মানে আছে? রাহুল, শোনো, তিতলি অনেক বড় বিপদে পড়েছে। ওকে কেউ বিক্রি করে দেবার চেষ্টা করছে। তুমি তো তিতলিকে ভালোবাসতে রাহুল, ও তোমাকে ভালোবাসে না বলে কি তোমার ভালোবাসাটা মিথ্যে হয়ে যায়? রাহি বলে, তোমার কাছে শুধু একটাই রিকোয়েস্ট, আমি এখন বাড়ি থেকে বেরোবো, সেটা যেন কেউ জানতে না পারে। এরপর রাহুল জানালা দিয়ে পালানোর পরিকল্পনা করে। রাহুল বলে, রাহি, সাবধানে, এখান থেকে সানসেটে নামবে, তারপর আমি নিচে নামছি, জাম্প করতে হবে, আমি ধরে নেব। পরের দৃশ্যে রাহুল ও রাহি পালিয়ে যায়। পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢোকে। তথাগতবাবু বলে, রাহুল, রাহি, কেউ তো নেই, ওই তো জানালা দিয়ে ওরা পালিয়ে যাচ্ছে। তারপর রাহুল ও রাহি ড্রিম টাচ ইনে পৌঁছে রিসেপশনিস্টের সাথে কথা বলে। রিসেপশনিস্ট বলে, হ্যালো স্যার, হ্যালো ম্যাম, রুম লাগবে তো? মানে ঘণ্টা বেসিসে নাকি পুরো রাতের জন্য? রাহি বলে, 2 ঘণ্টার জন্য। তারা ভেতরে যায়। অন্য একটি রুমে তিতলিকে ভয় দেখানো হচ্ছে। অপহরণকারী পুরুষ বলে, রিল্যাক্স, রিল্যাক্স, বড্ড ছটফটে না তুই? অপহরণকারী মহিলা বলে, হ্যাঁ স্যার, একদম তাজা জিনিস পাবেন। শেষ সিনে রাহুল ও রাহি তিতলির ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। ভেতরে কি হচ্ছে না জেনে রাহি উদ্বিগ্ন হয়ে থাকে। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।